আরবিতে একটা প্রবাদ আছে, লিকুল্লি ফান্নিন রিজাল। দুনিয়ায় যত কাজ আছে সকল কাজের জন্য আলাদা আলাদা মানুষ আছে। প্রত্যেক বিষয়ে প্রত্যেক কাজের জন্য আলাদা মানুষ আছে। সব মানুষ এক কাজ পারে না, আর এক কাজ আর সব কাজও সব মানুষ পারে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন যা কিছু করার ইচ্ছা করেন তার জন্য কোনো ব্যক্তি বস্তুর কাছে আল্লাহ ঠেকানা, শুধু কুন শব্দ বললেই হয়ে যায়। বিশ্বাস হয়? আল্লাহ পাকের কুনের মধ্যে ক্ষমতা আছে না নাই? দুনিয়ার মানুষ সামান্য কতটুক বুদ্ধির অধিকারী, যত বড় জ্ঞানী হোক না কেন, সারা দুনিয়ার সবচাইতে বড় বিজ্ঞানী যে, সমস্ত মানুষও যদি সমপরিমাণ বিজ্ঞানী হইত, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তোমাদেরকে একেবারে সামান্য জ্ঞান দেয়া হয়েছে, সম্পূর্ণ জ্ঞান আমার কাছে। সাগরের ভিতরে একটা সূচ ঢুকাইয়া সাগর, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, বঙ্গোপসাগর, যত সব সাগর, 7 সমুদ্রের এক নামে বলে। 7 সমুদ্রের একটার সাথে একটা জড়িত আছে, আঞ্চলিকতার পার্থক্যে, নামের পার্থক্য, বাকি সব মিলেই একটা সমুদ্র। বিশাল সমুদ্রের মধ্যে একটা সূচ ঢুকাইয়া তা উঁচু করলে, উঠাইলে সূচের মাথায় কয় মন পানি আসবে? 1 মন। পূর্ণ ফুটার 1 ফুটাও না। ফুটা বলতে একটা হিসেব আছে না, সে ফুটা সূচের মাথায় অত বড় ফুটা আসে না। খেজুর গাছের রস পড়ে তাও ফুটা, আরো কত জায়গায় রস পড়ে তাও ফুটা। তো সূচের ফুটা খুবই ছোট ফুটা। তো সারা দুনিয়ার সমস্ত মানুষকে যে এলেম আর জ্ঞান দান করা হয়েছে, সাগরের ভিতরের থেকে সূচের মাথায় যতটুক পানি, অতটুক পরিমাণই ধরে নিলাম, বাকি পূর্ণ সাগর আমার আল্লাহ পাকের এলেম। মানুষ এই সামান্য এলেম দিয়ে যে সকল আবিষ্কার করে, দেখেন গ্রামীণ ফোনের একটা হেড অফিস আছে ঢাকা, একটা মেসেজ তৈরি করে বাটনে একবার ক্লিক করে। বাটনে একবার ক্লিক করলে বাংলাদেশে যদি 10 কোটি গ্রামীণ ফোনে সিম থাকে, একই মুহূর্তে এই মেসেজটা সব ফোনের মধ্যে ঢোকে কিনা? অফ থাকলে শো করে না, অন থাকলে মুহূর্তেই শো করে ফেলে, ঠিক না? তো মানুষের একটা ক্লিকে যদি 10 কোটি জায়গায় এই মোবাইল ফোনের সিমটা কি মেসেজটা পৌঁছে যেতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা জ্ঞান আর মহা কুদরত দিয়ে কাপনুন পেশ কোন শব্দে ক্লিক করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব হতে পারে কি পারে না? এই বিশ্বাস রাখার নাম ঈমান। আমাকে আপনাকে মারার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দেশে ফেরেশতা আজরাইলকে, কিন্তু মারতে আজরাইলরে লাগে না, কোন কইলেই আমি মরে যাই, ঠিক না? তো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাপনুন পেশ কুন মাত্র 2 হরফের একটা শব্দ, এটা অ্যাটমিক শক্তি বললে গুনাহ হবে। অ্যাটমিক শক্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সামান্য শক্তি। তো এই কাপনুন পেশ কুন শব্দ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু করতে পারেন, অথচ আল্লাহ তাআলা ফেরেশতা ব্যবহার করেন লক্ষ লক্ষ কোটি কোটি। ফেরেশতা আছে না নাই? আপনাদের বিশ্বাস কি আছে? ফেরেশতা আছে। আমার আপনার বডি পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 360টি জয়েন্টে 360 জন ফেরেশতা রাখছে। এই ফেরেশতা লাগে আমাকে পালন পোষণ করতে, আল্লাহর আমাকে লালন পালন করতে কি আল্লাহর এই 360টি ফেরেশতা লাগে? আল্লাহ তাআলা ব্যবহার করেন, আল্লাহ তাআলা ব্যবহার করেন মানুষের ইহতিরাম ও সম্মানের জন্য। আমাদের ঈমানে মুফাসসালের ভিতরে একটা অংশ আছে না, ওয়া মালাইকাতিহি, এটা ঈমানের অঙ্গ, যে ফেরেশতাদেরকে বিশ্বাস করা ফরজ, তা নাহলে আপনার ঈমান থাকবে না। আমার 2টা চোখ পাহারা দিতে 2টা ফেরেশতা ব্যবহার করে, 2টা নাকের ছিদ্র পাহারা দিতে 2টা ফেরেশতা ব্যবহার করে, কানের 2টা ছিদ্র সেভ করতে আল্লাহ তাআলা 2টা ফেরেশতা ব্যবহার করে। মানুষের চোখের পুতুলি, এই যে চোখের পুতুলি না, এর এই যে চোখের পর্দার সামনে যে পাতলা ভুরু না, এই পাতলা ভুরুর গোড়ায় 2 চোখে 1600 পোকা আছে। 1600 পোকা
800 800 1600 পোকা। এই 1600 পোকা দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করতেছে। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন চোখের ভিতর থেকে মাথার ভিতর দিয়ে চোখ হইয়া এক প্রকারের ময়লা আসে, যে ময়লাগুলো বিষাক্ত। এগুলো যদি চোখের ভিতরে থেকে যায়, সকালবেলা উঠে আপনি চোখ দিয়ে কিছু দেখবেন না। এই চোখের ভিতর থেকে বের হয়ে আসা ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা 2 চোখে 1600 পোকা সেট করে রাখছে। পোকাগুলো আবার দেখতে এত বিশ্রী, যদি মূল বডি দেখতেন তাহলে চোখ খুশি ফেলতেন, যেমন পোকা চোখে রাখা ঠিক হবে না, খালি খালি চোখই ফেলাই দিই। গাছের ভিতরে পায়খানার ভিতরে পোকা আছে না, ওই রকম তার বডি কোয়ালিটি, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যায়। এই বিশ্রী 1600 পোকা দিয়ে আল্লাহ তাআলা আপনার 2টা চোখে হেফাজত করে। এরা রাত ভর চোখের থেকে বেরিয়ে আসা ময়লা খায়। আবার ওই 1600 পোকার খাদ্যের জন্য জগতে আর কোনো খাবার নাই। ওকে বিরিয়ানি দিলি খাতে পারে না, পোলাও দিলি খাতে পারে না, পায়েস রান্না করে দিলি খাতে পারে না, ওকে কোনো মিষ্টি মান্ডা দিলি খায় না। ওরা চোখের ময়লা খাইয়েই বেঁচে থাকে। প্রত্যেকটা মানুষের 2 চোখ থেকে এ পরিমাণ ময়লা প্রত্যেক দিন বের হয় যে 1600 প্রকার খাদ্যের ব্যবস্থা সেখান থেকে হয়ে যায়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জগতে যত প্রাণী আছে সকল প্রাণীর রুচিসম্মত খাদ্য পরিবেশন করতে পারে কে, এবং সকলকে করেও থাকেন কে? আমি আপনি জানি না, তাদের খাদ্যের ব্যবস্থাও কে করে? আল্লাহই করে। আল্লাহই বলেন, শুধু আল্লাহ বললে হবে না, আল্লাহই করে, তার মানে আর কেউ করে না, ঠিক কি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দ দিয়ে সব করে ফেলতে পারেন, এত ফেরেশতা ব্যবহার করেন কেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, এটা আল্লাহ শৃঙ্খলা। সমস্ত মানুষকে মারার জন্য আজরাইল ফেরেশতা ধার্য করেছেন। বার্তা বহন করার জন্য আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে সংবাদ বহনের জন্য জিবরিল আলাইহিস সালামকে ব্যবহার করেন। খাদ্য পরিবেশন, খাদ্য উৎপাদনের জন্য আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর দুনিয়াকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ব্যবহার করতেছেন। একেই বলা হয় লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা দায়িত্বশীল ব্যক্তি আছে। যাকে যে কাজে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই কাজই করে। মানব কুলের ভিতরে দেখেন বহু কাজ। এক জোড়া জুতা, যার যার জুতা যদি তার বানায় ব্যবহার করা লাগতো চামড়া দিয়ে, তাহলে কয় মিয়া জুতো ব্যবহার করতে পারতেন কোন? এক জোড়া জুতা যদি আমার চামড়া দিয়ে বা চামড়া খুলিয়ে, গরুর চামড়া গায়ের থেকে চামড়া খুলিয়ে তাই দিয়ে জুতো বানানো পর্যন্ত আমার মেহনত করা লাগতো, তাহলে এক জোড়া জুতার দাম পড়তো কি পরিমাণ। আল্লাহু আকবার। প্রত্যেক কাজের লোক আলাদা। প্রেসিডেন্টের যদি বলা হতো যে আপনার সম্মান বাড়ায় জুতায়, আপনার জুতো জোড়া আপনি বানায় ব্যবহার করেন, পারবে কোনোদিনও? তাহলে ওই কোনো মতে কাঠে টায়ার বাড়াইয়া তাই দিয়ে খড়ম বানায় ভাই দিয়ে ঘুরে বেড়ানো লাগতো, অত ডাটের জুতো ব্যবহার করা লাগতো না। আল্লাহ চামড়া খুলবে একজন গরুর গাত থেকে, রিফাইন করবে আর একজন, ঠিক না? চামড়াটাকে আবার আরো সুন্দর করবে আর একজন, জুতা বানাইবে আর একজন, ওটা কিনে নেবে আর একজন, তারপরে নিয়ে ব্যবসা করবে আর একজন। 3-4 প্রকারের ব্যবসার পরে আসবে পাবলিকের হাতে, কাস্টমারের হাতে, ভোক্তাদের হাতে, তারপরে ব্যবহার করে আমার সম্মান বাড়বে। প্রত্যেক কাজের জন্য আল্লাহ তাআলা লোক আলাদা আলাদা করে সৃষ্টি করে রাখছে। আল্লাহ কথা না বলি, কথা না, আপনাদের এই হিসাব নিকাশ ঘরে যে মিলেবেন, কখনো এটা বুঝতে হবে, জ্ঞানীর পরিচয় দেবেন। বুড়ো বুড়ো হয়ে গেছেন, স্টেজের এখানে পুটপুট করলে একটা কথাও কত বলা সম্ভব না। বলিয়ে দেখেন কতক্ষণ বলা যায়। বড় বড় নেতাকে স্টেজ দেই মাঝে মাঝে, রাজনীতি ওয়াজ করতে আসে আমাকে। মাহফিলের নির্বাচনের আগ দিয়ে যথেষ্ট মাহফিলের নেতারা আছে, মাইক ধরে শুরু করবে কি যে টের পায় না। আগে বিসমিল্লাহির রহমানির রহিম করে, পরে আউযুবিল্লাহ বলে, এরপরে সালাম দেয়, এরপরে শুরু করলে তা থামবে কোন জায়গায় সেই স্পিরিট ব্রেকারের দ্বারা যে টের পায় না, খালি কাজে কাজেই কই আবার বলেতে শুরু করে দেয়। মাইকের সামনে আসলে রস হয়ে একেবারে তাতা কড়ইতে পানি দিলে যেমন স্যাত করে শুয়ে যায়, ওইরকম শুকিয়ে যায়। একটু ব্যতিক্রম বলি আর কথার লাইন নষ্ট হয়ে যাবে, আর আসবে না কথা। টাকা পয়সা কালেকশন করছেন, ঘরে যে হিসাব করবেন। আল্লাহ তো উলামায়ে কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কাজের ভিতরে বন্টন করে রাখছে। একদল উলামায়ে কিরাম হাদিস পড়াবে। আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গহরডাঙ্গা মাদ্রাসা শেখুল হাদিস। আমরা পড়েছি মুসলিম শরীফ। মুসলিম শরীফ 30 পারা, কোরআন শরীফের মতো মুসলিম শরীফও 30 পারা, বুখারী শরীফও 30 পারা।
আবু দাউদ শরীফ 32 পারা, এভাবে পারা বন্টন আছে। তো আমার মুসলিম শরীফ হুজুর, আমার হুজুর মুসলিম শরীফ একাই 30 পারা পড়াইতেন, আর সব কিতাব ভাগ করা ছিল। পড়াইতে পড়াইতে মনে হয় 40 বছর পড়াইতে পড়াইতে মুসলিম শরীফ মুখস্থ হয়ে গেছে। ওনাকে বলা হতো গহরডাঙ্গা মাদ্রাসার চলতি লাইব্রেরি, যে কোনো কিতাবের থেকে বললে বরিশালে হুজুর বলতে পারতেন। এ যুগের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বহুত বড় আলেম ছিলেন। কিতাব যখন পড়াইতেন হাদিস মুখস্থ, সব কিতাবের তাকরির হাওলা সহ সুন্দর বলতেন। কিন্তু 5 জন মানুষ পাবলিক সামনে করে যদি ওয়াজে উঠাই দেওয়া হতো, হুজুর কয় আমি আলহামদুলিল্লাহ ভুলিয়ে যাইছি সবাই, কিছু করতে পারি না। পাবলিক দেখলে আমি সব কোরআন হাদিস ভুলে যাই। আবার আমাদের মতো মূর্খ মানুষ, লেখা জানি না পড়া জানি না, লাখ লাখ মানুষকে সামনে বসায় দিলে আল্লাহর রহমতে 1.5-2 ঘন্টা সর্বশ্রেণী মানুষকে বসায় রাখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা এটা ভিন্ন যোগ্যতা দান করে। কেউ রেদে হাদিস পড়াচ্ছে, কেউ রেদে মুহতামিমি করাচ্ছে, কেউ রেদে নুরানি পড়াচ্ছে, কেউ রেদে হেফজ পড়াচ্ছে, কেউ রেদে আল্লাহ তাআলা লেখাচ্ছে। সুন্দর বড় বড় আজিবুসান বই লিখে বেলাইছে, ধর্মীয় বইগুলো। অথচ সেই লোকটা 10 মিনিট মানুষের সামনে কথা বলতে পারে না। তার বই পড়ে আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারি, অথচ আমরা এক লাইনও লিখতে পারি না। হারগুলেরা রঙ্গ বইয়ে দেগারাজ, প্রত্যেক ফুলের রঙ ও ঘেরান আলাদা। এবার যারা বয়ান করতেছে এক একজনের এক এক ধাস, কেউ কান্নাকাটির বয়ান করে, কেউ সুন্দর সুন্দর মাসআলা মাসাইল বলে, সুর নাই তাল নাই। হাওলা দি আরিফ বিন হাবিব কিভাবে আল্লাহ তাআলা তার জীবন্ত কম্পিউটার বানাইছে, সমস্ত হাদিসের হাওলা, পৃষ্ঠা, হাদিস নাম্বার সব বলতে পারে। আমি 30 বছর হাদিস পড়াইতে পারি না। সুন্দর সুন্দর বয়ান করে। হাফিজুর রহমানকে আল্লাহ তাআলা কণ্ঠ দেশে সুন্দর। ইলিয়াসুর রহমান জিয়াদারি আল্লাহ তাআলা এক কৌশল দেশে, সে কান্দে কেটে একেবারে এড়ই পড়ে নেয়, মা কয়ে কান্দে দিলি সবাই কান্দে, আমি মারলিও কেউ কান্দে না। আমার ওয়াজের শুরুতে পরে দেই এইসব আইছি দেয়, তা কি আর বল। এ আল্লাহ তাআলা এক একজনকে এক এক হারগুলেরা রঙ্গ বইয়ে দেগারাজ, প্রত্যেক ফুলের রঙ ও ঘ্রাণ আলাদা। আমরা বয়ান যে যেটুক করি, যার যার বুঝ নিয়ে করি, প্রত্যেকের এক একটা ফিকির থাকে যে আমি এই বিষয়টা উম্মতকে বুঝাবো। আমাকে আল্লাহ তাআলা হাদিস ক্লাসের ময়দান থেকে এখানে নিয়ে আসছে, একেবারে ছুটি আসি নাই। আমি বছরে 6 মাস হাদিস পড়াই, তাফসীর পড়াই মাদ্রাসায়। মাহফিল যখন ভরপুর শুরু হয়ে যায়, তখন মাদ্রাসার কিতাব পড়ানোর নিয়ম হলো, যা আজকে পড়াবো তা গত রাত্রে সম্পূর্ণ নিজের আগে পড়তে হবে। তাকে আরবিতে বলে মুতালা। মুরব্বীরা বলেন মুতালা ছাড়া ক্লাসে যাবা না, একটা লাইনও আগে না দেখে ক্লাসে যাবা না। আমাদের আগে পড়া লাগে। যদি দিনে 2 ঘন্টা পড়াই, রাতের বেলা 6 ঘন্টা নিজের পড়া লাগে। এখন এই মাহফিলের সময় পারি না পড়তে, নিজেও সময় পাই না, বিদায় আমি এই সময় পড়াই না। আমার পড়ানোটা আমি আগেই পড়াই রাখি। আল্লাহ পাক সেখান থেকে আমাকে নিয়ে আসছেন। তখন যখন আমি মাঠে আসছি, তখন আমার ফিকির হলো উম্মতের চাহিদা কি, উম্মতের জরুরত কি। কান্নাই জরুরত না। একটা কান্নার কিস্সা কইলাম, সবাই কান্না কেটে চলে গেলেন, নিতে পারলেন কি? কান্নার কিস্সাটা আপনি নামাজের মধ্যে পড়লে নামাজ হবে না। সুন্দর একটা হাসি আনন্দের গল্প কইলাম, এটা দিয়ে আপনার নামাজ পড়লে নামাজ হবে না। আপনাকে দরকার কি, আপনার দৈনন্দিন প্রয়োজন কি, সমাজে কি প্রয়োজন, এই বিষয়গুলো ওলামায়ে কিরাম ভাবিয়ে চিনতে যার যার বুঝ মতে সে ততটুকু বোঝানোর চেষ্টা করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রওয়ায়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খান বর্ণনা করেন। খেয়াল করতেছেন তো সবাই? আজকে যা আলোচনা হয়েছে এটুকু নেবেন, আর সামনে যেটুকু হবে এটুকু কাজে লাগাবো, পারবো না ইনশাআল্লাহ? লম্বা আলোচনা করলে মনে থাকে না, পিছনের কথা মনে থাকে না। কারণ আমাদের আব্বা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মাত্র 2টা কথা মনে একটা কথা মনে রাখতে পারেন নাই, একটা কথা মনে রাখতে পারেন নাই। আর স্বভাব আছে আউলুন নাস আউলু নাসিন বলা হয় আরবিতে, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা, মনে না রাখনেওয়ালা। আর বাপের যে স্বভাব, সন্তানদের স্বভাবের মধ্যে তার কিছু না কিছু আসে। মা বাপ যদি চোর হয়, আল্লাহর ফজলে সন্তানও বেশিরভাগ চোর হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। চোরের আওলাদ যে বুজুর্গ হইয়া খুব একটা দেয়া যায় না। আর বিশেষ করে যে রাত্রে চুরি করিয়া আইসা সন্তান জন্ম দিয়েছেন, সেই রাত্রের মিলনে যদি সন্তান হয়, ওটা 90% সম্ভাবনা থাকে চোর হওয়ার। কারণ ওই চুরি আর মেজাজ থাকতে থাকতে আমল করে ফেলাইছে, কাজ হয়ে গেছে। আল্লাহ তো বাপ যদি প্রথম বাপ, তিনি একটা কথা মনে রাখতে পারেন। কথাটা কি? লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের কাছে যাবা না, জান্নাতের মধ্যে থাকবা, সব খাবার দাবার সব ঠিক আছে, এই গাছটার কাছে যাবা না। একটা কথা মাত্র, আর সেই কথাটাই ভুলে গেছে, শয়তান ভুলেই দিয়েছে। উনি বলেন আল্লাহ পাক বলেন ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা,
আল্লাহ পাক শয়তানে ওই দুইজনকে ওই কথাটা ভুলই দিয়ে এমন প্ররোচনা করে ধোঁকা দিছে যে সেই গাছের কাছে শুধু যায় নাই, গাছের ফলও খেয়ে ফেলাইছে। তা আমরা সেই বাপের সন্তান, পিছনের কথা মনে না থাকাটাই স্বাভাবিক। লম্বা বয়ান হলে মনে থাকে না, এই জন্য হাতে গুনা হিসেব করে কথা কয়টা নিয়ে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে মনে রাখার তৌফিক দান করে, বলেন আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে। তাহলে মাদানী জিন্দেগীর সাহাবী হযরত আবু হুরায়রা। আর শুরুতে যারা ইসলাম গ্রহণ করছে মক্কায় থাকতে, তার ভিতরে আবু বকর, ওমর, উসমান, আলী, সকল জলিলুল কদর বড় বড় সাহাবারা আছেন। কিন্তু শেষকালে এসে আবু হুরায়রাকে আল্লাহ তাআলা এই কাজের জন্যই বাছাই করেছেন। মদিনায় আসার পরে নবী থেকে যত হাদিস প্রকাশ হয়েছে, আবু হুরায়রা মনে হয় একটা হাদিসও ভুলে যান নাই। প্রথম অংশের হাদিস ভুলে যাইতেন, হুজুর বলতেন, আবু হুরায়রা মনে থাকতো না। তো একদিন হুজুর বললেন, এই কে কার কাছে কি আছে? চাদর আছে, চাদর বিছাও, চাদর বিছাও। আমি আজকে যার চাদরের মধ্যে ফুক দেব, থুক মারবো, ওই চাদরটা বুকের সাথে জড়াই নিলে ওই লোকটা বাকি জিন্দেগিতে আর কোনো কথা ভুলবে না। বলার সাথে সাথে আবু হুরায়রা সামনে তার গার চাদরটা বিছিয়ে দিয়েছে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু থুক মারছেন আর একটু ফু দিছে, আবু হুরায়রা বুকের সাথে জড়িয়ে ধরছেন, গায়ে জড়াই নিয়েছেন। সেই দিন থেকে যা বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শেষ পর্যন্ত একটা কথা আবু হুরায়রা বলে নাই। এই জন্য হযরত আবু বকর, ওমরের চাইতে, সব সাহাবার চাইতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন বেশি। আজকের মজলিসে সাহাবায়ে কেরাম বসা, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মাইয়া কুযু মিন্নি খামসা খিসাল, আমি 5টা কথা বলবো, 5টা যোগ্যতার কথা। কে নিবা আমার থেকে 5টা কথা? কে আমার থেকে এই 5টা কথা শুনে 5টা যোগ্যতা অর্জন করবা? মাইয়া খুযু মিন্নি খামসা খিসাল ফায়ামালু বিহিন্না, এই 5টা কথার পর সে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা নিজে আমল করবা তো করবা, অথবা অন্য কেউ রে শিখাই দিবা, তারা শুনে তোমার কথার পর আমল করবে। আমি আপনাদেরকে এই কথাগুলো বলি, 5টা কথা, মেলা কথা না। কয়টা? মস্ক করেন, কয়টা? 5টা কথা, অনেক কথা না, 5টা কথা মনে রাখবেন, নিজে আমল করার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, যতটুক শুনবো ততটুক আমল করব। সাহাবা আসছে নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল ওযু, হুজুর আমারে ওযু শিখাই দেন। নবী পাক ওযু শিখাই দিয়া এরপরে সাহাবার ভাব গতি ভালো বুঝা একটু গোসলের মাসালা বলার চেষ্টা করতেছেন। ওযু তো শিখেছি, এবার গোসল শিখে নাও। সাহাবী বললেন, না হুজুর আজকে আর নেব না, আমি ওযুটা শিখেছি, ওযুর পর আমি মস্ক করি। ওযুর অভ্যাস, ওযুর মাসালাগুলো আমার ভালো করে ইয়াদ হয়ে গেলে, প্র্যাকটিসের মধ্যে এসে গেলে তারপরে আমি গোসলের মাসালা নেব। ওযুটা যখন আমলে পরিণত হয়ে গেছে, ওযুর মাসালা মুখস্থ হয়ে গেছে, এরপরে কয়েকদিন পরে শেখাই, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল গোসল, আমার এবার গোসল শিখাই দেন। গোসল শিখানোর পরে যদি আরো একটা মাসালা হুজুর বাড়াইতে গেছেন, সাহাবী বলেন, না হুজুর আমি গোসলটাকে প্র্যাকটিস করি, এইটার পর আমল ঠিক হয়ে গেলে নতুন মাসালা নেব। ওইটা ঠিক হয়ে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি তায়াম্মুম, আমারে তায়াম্মুম শিখাই দেন। তায়াম্মুমের মাসালার পর আমল ঠিক হয়ে গেলে আল্লিমনিস সালাত, আমারে নামাজ শিখাই দেন। আল্লিমনি তিলাওয়াত, আমারে তিলাওয়াত শিখাই দেন। আল্লিমনিল কুনুত, আমারে দোয়া কুনুত শিখাই দেন। আল্লিমনি তাশাহুদ, আমারে তাশাহুদ শিখাই দেন। যেটা শিখতে আসছেন ওইটা শিখছেন, আর ওইটার পর যখন আমলে পরিণত হয়ে গেছে, অভ্যাস ঠিক হয়ে গেছে, তারপরে নতুন মাসালা শিখতে আসছি। আর আমাদের স্বভাব হুজুর এক রাত্রে সব বলে দেন, ইনশাআল্লাহ আমরা একটা আমল করার নিয়ত নাই। রাতভর পড়ান, শুনতে ভালো লাগতেছে, যুক্তি আছে, হাসি আছে, আনন্দ আছে, কান্না আছে, বলতেই থাকেন। আমরা গতবার এগুলো আমল করি না, ইনশাল্লাহ আজও আমল করবো না, খালি খালি কম শুনবো কেন? এই অভ্যাসের কারণে আমাদের উন্নতি অগ্রগতি নাই। আজকের 5টা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? নেবেন তো ইনশাআল্লাহ? আমল করা যাবে তো? আমি নিজে আমল করতে পারি না, এই জন্য ভয় লাগে। নবী পাক, আল্লাহ পাক নিজে নিষেধ করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যে কথাটা আমল করো না, ওই কথাটা তুমি বলো কেন?
যেটা তুমি আমল করতে পারো না ওইটা তুমি বলো কেন? নবী পাক বলেন রাআইতু লাইলাতা উসরিয়া বি আশারা মারাতু লাইলাতা উসরিয়া বি কওমিন তুকরাজু শাফাহুকুম বিমাকারিজা মিনান নার। মেরাজের রাতে আমি জাহান্নামের মধ্যে ঢুকছি, ঢুইকা দেখি এক শ্রেণীর মানুষ, চেহারা বড় সুন্দর, মনে হয় যে এই মানুষগুলো জান্নাতি হওয়া দরকার ছিল, অথচ ওই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে একেবারে প্রথম চান্সে গেট দিয়ে ঢুকে এই মানুষগুলোকে দেখলাম তাদের ঠোঁট আগুনের কেচিতে কাটা হচ্ছে। এই মানুষগুলোর চেহারা যা বাহ্যিক ভাবে দেখে আমার মনে হয় এরা জান্নাতি হওয়া দরকার ছিল, কিন্তু মানুষগুলো জাহান্নামী তো জাহান্নামী, অন্য কোন শাস্তির চাইতে অপমানজনক শাস্তি হচ্ছে, তাদের ঠোঁট আর জিহ্বা আগুনের কেচিতে কাটতেছে। আমি দেখে জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল মান হাউলাই, এরা কারা? জিব্রাইল কয় হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা সাধারণ মানুষ না, এরা শ্রোতা না, এরা মসজিদের সাধারণ মুসল্লি না, এরা অন্য কোন গ্রুপ না, এরা হলো উম্মতের বক্তারা, উম্মতের বক্তারা। হুজুর বললেন আমার বক্তাদের এই শাস্তি কেন? কয় ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বয়ান করতো কিন্তু নিজে আমল করতো না। বয়ান করা বড় সহজ, মাইক পাইছি ভালো, লাইট পাইছি ভালো, পরিবেশ পাইছি ভালো, শ্রোতা পাইছি ভালো, ঝাঁকানাকা বয়ান করে দিয়ে গেলাম। বয়ান করা বড় সহজ, কিন্তু আমল করা বড় কঠিন। তাহাজ্জুদের বয়ান করা সহজ, তাহাজ্জুদের ফজিলত বয়ান করলাম। শেষ রাত্রে, শীতের রাত্রে গায়ের থেকে লেপ কম্বল সরাইয়া উঠাইয়া ফেলাই দিয়া ঠান্ডা পানি দিয়ে ফরজ গোসল হইলে আদায় করা বা ফরজ ওযু আদায় কইরা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া বড় কঠিন। তাহাজ্জুদের বয়ান করা সহজ, তাহাজ্জুদ পড়া বড় কঠিন। আওয়াবিনের বয়ান করা সহজ, বয়ান আমল করা বড় কঠিন। যাকাতের বয়ান করা সহজ, যাকাত দেওয়া বড় কঠিন। দানের বয়ান করা সহজ, নিজের পকেটেতে টাকা বের করা বড় কঠিন। কতক্ষণ ঠিক ঠিক না? ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বক্তা বয়ান করত, ফরজের পর্দার বয়ান করত, অথচ বক্তা নিজে পর্দা করে না। বক্তা সুন্নতের বয়ান করে, বক্তার বুকে সুন্নতি দাড়ি নাই। বক্তা জামাতে নামাজের বয়ান করে, বক্তা সুযোগ পাইতে জামাতে নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে জামাত ফেল করে, ইত্যাদি ইত্যাদি দোষের কারণে আপনার বক্তাদের এই ঠোঁট আর জিহ্বা আগুনের কেচিতে কাটা হচ্ছে। এই জন্য বলতেও ভয় লাগে। আমি ইচ্ছা রাখি, আমি নিজে ইচ্ছা রাখি আমার বয়ান যেমন আপনারা